5,000 টাকা পাবেন, ফিরে আসলেই 5,000 টাকা দেব। আগামী 1 বছর প্রতি মাসে তারা 5,000 টাকা করে পাবে। বাংলার লোক বাইরে কাজ করেন, তাদের জন্য একটা প্রজেক্ট আমি তৈরি করেছি। তারা আসলেই গাড়ি ভাড়া বাবদ 5,000 টাকা পাবেন। তাদের জন্য পোর্টালও করে দেওয়া হয়েছে। বিডিওদের কাছে নাম লেখালেও, আমাদের পাড়া আমাদের সমাধানের কাছে নাম লেখালেও সেগুলো ডিএম এর কাছে চলে যাবে, এসপির কাছে চলে যাবে। আইসিরা যদি এরকম সন্ধান পান দিয়ে দেবেন এসপির হাতে। আমরা তাদের ফিরে আসলেই 5,000 টাকা দেব। আর 1 বছর বাবদ, মানে শুরু হবে যেদিন থেকে, তার আগামী 1 বছর প্রতি মাসে তারা 5,000 টাকা করে পাবে, যতক্ষণ নিজে পায়ে না দাঁড়াচ্ছে। আসার সাথে সাথে খাদ্য সাথী কার্ড পাবে, বিনা পয়সায় রেশন। স্বাস্থ্য সাথীর কার্ড পাবে, 5 লক্ষ টাকা চিকিৎসা। বাচ্চাদের পড়াশোনার জন্য কোনো পয়সা লাগবে না। যে যে স্কুলে পড়তো এখানকার স্কুলে ভর্তি করে দেওয়া হবে কাছাকাছি, যাতে তাদের জ্ঞান নষ্ট না হয়। আমরা কেউ মরে যাইনি, মনে রাখবেন। আমরা বেঁচে যতক্ষণ থাকবো, আমার পরেও যারা থাকবে, তাদের ভবিষ্যৎ যাতে কোনোভাবে নষ্ট না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের, আমার ভাই বোনদের। তাছাড়াও তাদের আমরা কর্মশ্রী প্রকল্পে কাজ দেবো, স্কিল ট্রেনিং করাবো। যেখানে যেখানে তারা যে কাজে অভ্যস্ত সেই কাজে তাদের সুযোগ দেব। কেউ ব্যবসা করতে চাইলে সহজে লোনও পাবে, সে দোকানও তৈরি করতে পারে, সে একটা ব্যবসাও করতে পারে। মানুষের জীবনে কোনো কাজ ছোট নয়, সব কাজই বড়। একটা ছোট মানুষ কখনো জন্মেই সব শেখে না। মা বলতে শেখে, মা থেকে মাতৃভূমি শেখে, মা থেকে সমস্ত ভাষা শেখে, মা থেকে মেধা তৈরি হয়, মা থেকে ভাষা তৈরি হয়। কেউ মাকে বলে মা, কেউ বলে আম্মা, আর কেউ বলে মাদার। এইটুকু তো তফাৎ, যেটা রামকৃষ্ণ পরমহংসদেবের ভাষায়। কাজেই যে প্রকল্পটা আমরা করেছি তার নাম হচ্ছে শ্রমশ্রী, কর্মশ্রীর বন্ধু শ্রমশ্রী। আমার যেমন কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, আমার মেধাশ্রী আছে, সবুজ সাথী আছে, স্মার্ট কার্ড আছে, তরুণের স্বপ্ন আছে। ছাত্রছাত্রীরা আজকে বিনা পয়সায় সরকারি স্কুলে জামা কাপড় পায়, ড্রেস পান। সেই ড্রেসগুলো তৈরি করে কারা? আমাদের তাঁতিরা। 5 কোটি কাপড় তৈরি করেন আমাদের তাঁতিরা। এবং আমাদের সেলফ হেল্প গ্রুপ কত কর্মসংস্থানেতে তৈরি হয়। বিনা পয়সায় বই, বিনা পয়সায় জুতো বাচ্চাদের, মিড ডে মিল সবটাই দেওয়া হয়। আর মেয়েদের স্কলারশিপ আমার কন্যাশ্রী পথ দেখিয়েছে। যে কন্যাশ্রী সারা পৃথিবীতে 1 নম্বর সম্মানে ভূষিত হয়েছে, কন্যাশ্রী মেগা প্রজেক্ট, যা দেখে সারা পৃথিবী আজকে চিন্তা করছে। শুধু স্কুলে নয়, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে 3টে ফেসেই তারা টাকা পাচ্ছে, গবেষণাতেও পাচ্ছে। এবং তারপর যদি কেউ আরো পড়তে চায় 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড আছে তাদের জন্য। এছাড়াও যারা তপশিলি আদিবাসী সংখ্যালঘু যারা আছেন, ওবিসি বিশেষ করে, তাদের মধ্যে হিন্দুও আছে, মুসলমানও আছে, তাদের জন্য আলাদা স্মার্ট কার্ড আছে। আর মনে রাখবেন, ওবিসিদের যে রিজার্ভেশন আমরা করেছিলাম, আমি জেনারেল কাস্টের কোটা কাটিনি। ওটা আমরা আলাদা টাকা দিই ওদের পড়াশোনার জন্য, যাতে জেনারেল কাস্টের স্টুডেন্টদের ভর্তি হতে কোনো অসুবিধে না হয়, পড়াশোনা করতে কোনো অসুবিধে না হয়। 22 লক্ষ পরিযায়ী শ্রমিক আছে যারা বাইরে কাজ করেন। এমনি দয়া করে কেউ নিয়ে যায়নি, তাদের স্কিল আছে। তারা সোনার কাজ ভালো করে, ভালো কাপড় জামা তৈরি করে, তারা কনস্ট্রাকশনের কাজ ভালো করে, তারা রাস্তার কাজ ভালো করে। তাদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে জামাই আদর করে। আর আজ তাদের ভাগ্যে জুটছে লাঞ্ছনা আর বঞ্চনা, অত্যাচার, অনাচার, অনাহার। আমি আজকে যখন আসছিলাম খবর পেলাম বারাসাতের হাবড়া, সম্ভবত আমার যে ভাইটিকে মুম্বাইতে পিটিয়েছিল সেই ভাইটি মারা গেছে। এইরকম অনেক অত্যাচারের শিকার হচ্ছে আমাদের বাংলা থেকে যারা কাজ করতে যাচ্ছে। আমি মানুষের জানবার জন্য বলবো, আমাদের বাংলাতেও কিন্তু 1.5 কোটি মানুষ বাইরের আছে যারা কিন্তু এখানে পরিযায়ী শ্রমিকের কাজ করে। আমরা কিন্তু তাদের গায়ে হাত দিই না, আমরা তাদের ভালোবাসি, তাদের আমরা বরণ করে নিই। তাহলে বলুন, কেন উড়িষ্যায় গেলে বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করবেন? কেন মুম্বাইতে গেলে অত্যাচার করবেন? কেন কেউ হোটেল ভাড়া করতে গেলে দিল্লিতে, গুরগাঁওতে অত্যাচার করবেন? কেন উড়িষ্যায় করবেন? কেন গুজরাটে করবেন? কেন সব জায়গায় অত্যাচার করবেন? আমাদের মানুষদের কি মানুষ বলে মনে করেন না?
বাংলার ছাত্রছাত্রীদের মেধা, বাংলার শিক্ষক শিক্ষিকাদের মেধা, বাংলার গবেষকদের মেধা সারা বিশ্ব প্রণাম জানায়, সারা বিশ্ব সালাম জানায়। তাই জেনে রাখবেন, কোমরে শিকল বেঁধে গুজরাটের লোকেদের ট্রাম্প তাড়িয়ে দিলেও আমেরিকান প্রেসিডেন্ট বাংলার মেধাকে তাড়াতে পারে না। তার কারণ ওদের ছাড়া হার্ভার্ড চলে না, অক্সফোর্ড চলে না, মনে রাখবেন কলম্বিয়া চলে না, ওদের ছাড়া সান ফ্রান্সিসকো চলে না। নাসা থেকে ভাষা ওরাই আছে। তাই এই পরিযায়ী শ্রমিকদের বলছি ফিরে আসুন, যারা বাংলার লোক বাইরে কাজ করেন। তো আপনারা দেখতেই পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী আজকে কিন্তু সমশ্রী প্রকল্প নিয়ে প্রথম পরিষেবা প্রদানের কোনো অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখলেন। তো আপনারা যারা সমশ্রী প্রকল্পে আবেদন করতে চাইছেন তাদের জন্য পোর্টাল চালুর কথা তিনি বললেন। ইতিমধ্যে সেই পোর্টাল চালুও হয়েছে, একটা অ্যাপ কিন্তু চালু হয়েছে, সেখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন, বা দুয়ারে সরকার বা আমাদের পাড়া আমাদের সমাধান যে ক্যাম্প হচ্ছে সেখানে গিয়েও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অফলাইনে ফর্ম জমা করে। আর এই সমশ্রী প্রকল্পে শুধু মাসে মাসে 5,000 টাকা তাই নয়, আপনারা বাড়ি ফিরে আসলে যে যানবাহন বাবদ বা আপনি যে যাতায়াত করছেন সে বাবদ 5,000 টাকাও দেওয়া হবে। মানে প্রথমে আসবেন যখন 5,000 টাকা দেওয়া হবে, তারপরে কিন্তু 12 মাস মানে 1 বছর প্রতি মাসে মাসে 5,000 টাকা করে দেওয়া হবে। তার মানে 5 বারং 60,000 টাকা প্লাস প্রথমে 5,000, মানে 65,000 টাকা আপনারা পাচ্ছেন। এর সাথে সাথে জব কার্ডের যে কাজ, সেই জব কার্ডের কাজও আপনাদেরকে দেবে, সেখান থেকেও আপনারা টাকা পাবেন। এছাড়াও আপনাদেরকে স্কিল ট্রেনিংয়ের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন রকম চাকরির ব্যবস্থা বা কাজের ব্যবস্থা করে দেওয়া হবে। এছাড়াও আপনার ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা এখানে করা হবে। খাদ্যসাথী মানে রেশন কার্ডের ব্যবস্থা করে দেওয়া হবে, রেশন পাবেন আপনারা। এবং স্বাস্থ্যসাথী কার্ড যে 5 লক্ষ টাকা দেওয়া হয়, সেই স্বাস্থ্যসাথী কার্ড যদি আপনার না থেকে থাকে সেই স্বাস্থ্যসাথী কার্ডও কিন্তু আপনাকে করে দেওয়া হবে। এছাড়াও যাদের বাড়ি নেই, বাড়ির ব্যবস্থা বা খাওয়া দাওয়ার ব্যবস্থা সমস্ত কিছু কিন্তু করে দেওয়া হবে এই প্রকল্পে, সমশ্রী প্রকল্পের মাধ্যমে। তো সমশ্রী প্রকল্পে আপনারা যারা এখনো আবেদন করেননি, আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে কিভাবে আবেদন করতে হয়, অফলাইনে ফর্ম পূরণ করে ফর্ম কিভাবে ডাউনলোড করবেন। তো ফর্ম ডাউনলোড করে আপনারা খুব সহজেই কিন্তু পূরণ করে সেটা ক্যাম্পে জমা দেবেন। কারণ অনলাইনে এখন কিন্তু হচ্ছে না, হলেও প্রচুর সমস্যা, ওটিপি আসছে না, পরবর্তী ধাপগুলো আসছে না, অনেক সমস্যা হচ্ছে অনলাইনে। তাই আপাতত এখন আপনারা অনলাইনটা অ্যাভয়েড করুন। কিছুদিন পর যখন সব কিছু সঠিকভাবে করা যাবে, সার্ভার সঠিক থাকবে, তখন আপনারা অনলাইনে চেষ্টা করতে পারেন। নইলে আপনারা কিন্তু দুয়ার সরকার ক্যাম্পে যান বা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে যান, সেখানে কিন্তু একটি করে নির্দিষ্ট কাউন্টার করা হচ্ছে, সেখানে কিন্তু আপনারা ফর্ম জমা করুন, তাদের কাছ থেকে ফর্ম পেয়ে যাবেন। এছাড়াও আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, সেখান থেকে আপনারা ফর্ম ডাউনলোডও করে নিতে পারেন। তো সেই ফর্ম ডাউনলোড করে আপনারা কিন্তু জমা করে দেবেন। আপনাদের নাম কিন্তু পরিযায়ী শ্রমিক হিসেবে অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু আপনাদেরকে কর্মশ্রী প্রকল্পে অন্তর্ভুক্ত করিয়ে দেবে। কর্মশ্রী প্রকল্পের জন্যও কিন্তু আপনারা সেখান থেকেই মানে ওইখান থেকে ট্রান্সফার করে দেবে নামটা পরিযায়ী শ্রমিক থেকে সমশ্রীতে, বা অনলাইনেও কিন্তু যখন আপনার পরিযায়ী শ্রমিক হিসেবে নাম নথিভুক্ত করে দেবে দুয়ারে সরকার ক্যাম্প থেকে, তখন কিন্তু অনলাইনে আপনি এসে কর্মসাথী প্রকল্পে যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বার দিয়ে আপনি কিন্তু সমশ্রী প্রকল্পের আবেদন করতে পারবেন। মানে সর্বোপরি মূল বিষয় হচ্ছে আগে আপনাদেরকে পরিযায়ী শ্রমিক হিসেবে নাম নথিভুক্ত করতে হবে। পরিযায়ী শ্রমিক হিসেবে নাম নথিভুক্ত করার পর আপনি সমশ্রী প্রকল্পের জন্য অনলাইনে যে অ্যাপ চালু করা হয়েছে সেখানে আবেদনটা করতে পারবেন। এটাই হচ্ছে বিষয়। তো যখন সবকিছু সঠিক হয়ে যাবে, স্মুথলি ভাবে কাজ করবে, আমরা চ্যানেলে কিন্তু অনলাইন কিভাবে সমশ্রী প্রকল্পের অ্যাপ থেকে আবেদনটা করতে হয় তার স্টেপ বাই স্টেপ ভিডিও আমরা দেখিয়ে দেব। তো আজকের মতন এটুকুই, আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।